আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা হচ্ছে 5 দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। আমি আজকে তোমাদের দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির তুলনা এই বিষয়টা আমি তোমাদের কাছে সুস্পষ্ট ধারণা দিব। চলো তাহলে আমরা প্রথমে দেশীয় রীতিতে গণনা কীভাবে করতে হয় সেই জিনিসটা জেনে নিই। দেশীয় গণনা রীতিটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের দিকে যাই গণে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা 5 পৃষ্ঠায় বর্ণিত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই দেশীয় রীতিতে প্রথমে লিখবো। আমরা লেখার পরে আন্তর্জাতিক রীতিতে গণনা করব। চলো তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা আছে সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,32,05,628। চলো আমরা 1,32,05,628 এটা দেশীয় রীতিতে গণনা করে লিখি। আমরা এখন দেশীয় রীতিতে যদি লিখতে যাই তাহলে প্রথমে হচ্ছে 1 কোটি, তাহলে কোটি করে 1, তারপর হচ্ছে 32 লক্ষ, তো 32 লক্ষ আমরা জানি 3 10 2 32, এই যে 32 লক্ষ হলো, অর্থাৎ আমরা 1 নিযুত সমান জানি 10 লক্ষ, তাহলে 3 নিযুত সমান 30 লক্ষ, আর এখানে তো 2 লক্ষ আছে, এই হলো 32 লক্ষ। তাহলে 1,32,5,628, 2 10 28। এখন দেখো অযুতের গড়ে কিন্তু আমি কিছু বলি নাই, শুধু 5,000 বলছি, সেহেতু অযুতের গড় যেহেতু খালি সেহেতু আমরা কী দেবো, এখানে একটা শূন্য দিব। তাহলে আমাদের স্থানীয় মানগুলো বসানো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কত লিখলাম, 1,32,05,628। আমরা পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি আমরা দেশীয় রীতিতে লিখি, দেখি দেখো কত হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 4,34,51,280। চলো এই সংখ্যাটা দেশীয় রীতিতে লিখি। তাহলে আমরা লিখব 4 কোটি, তাহলে কোটির ঘরে 4, তারপরে 34 লক্ষ, তাহলে নিযুতের ঘরে 3, লক্ষের ঘরে 4, এই যে 34 লক্ষ হয়ে গেল। 34 লক্ষ 51,000, তাহলে 51,000 আমরা 1 অযুত সমান জানি 10,000, তাহলে 5 অযুত সমান 50,000, তো এখানে আছে 51,000, তাহলে আমরা 5 10 1 51, অর্থাৎ হাজারের ঘরে 1, অযুতের ঘরে 5, এই হলো 51,280। তাহলে শতকের ঘরে 2 80, 8 10 80, অর্থাৎ দশকের ঘরে 8 আর এককের ঘরে 0 80। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 76,20,624। তাহলে আমরা লিখব 76 লক্ষ, 76 লক্ষ, নিযুতের ঘরে 7, লক্ষের ঘরে 6, এই যে 76 লক্ষ 20,000, তাহলে আমরা 2 অযুত সমান 20 জানি, তাহলে 20,000, এই যে 20,000 হয়ে গেল। 20,624, তাহলে শতকের ঘরে 6, 24, 2 10 4 24, এককের ঘরে 4 আর দশকের ঘরে 2, এই হলো 76,20,624। আমরা যদি পরের সংখ্যাটা দেখি, কত দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,29,81,056। চলো তাহলে লিখি 4 কোটি, তাহলে কোটির যে করে 4 কোটি 29 লক্ষ, অযুতের ঘরে 2, লক্ষের ঘরে 9, 29,81,000, অযুতের ঘরে 8, হাজারের ঘরে 1, এই যে 81,056, তাহলে 56 কি 5 10 6 56, তাহলে শতকের ঘরে কিছু নাই, সুতরাং শতকের ঘরে কী দিতে হবে, 0 দিতে হবে। আশা করি এই যে দেশীয় রীতিতে যে গণনা সংখ্যাগুলো লিখলাম সেগুলো বুঝতে পারছো। চলো এই সংখ্যাগুলো এখন আন্তর্জাতিক রীতিতে লিখব। আমরা যদি এখন আন্তর্জাতিক রীতিতে গণনা করি তাহলে ডান দিক থেকে বাম দিকে যাব। ডান দিকে প্রথমে আছে একক, দশক, শতক, পরে দেখো হাজারের ঘরে কিন্তু 3টা সংখ্যা হবে, আর মিলিয়নের ঘরে 3টা সংখ্যা, আর বিলিয়নের ঘরেও 3টা সংখ্যা, অর্থাৎ এই যে 3টা সংখ্যা হলে আমরা হাজার ধরবো, এবং এনে 3টা সংখ্যা ধরবো মিলিয়ন, এবং এনে 3টা সংখ্যা ধরবো বিলিয়ন। চলো তাহলে আমরা প্রথমে কয়েকটা অনুশীলন করি, তাহলে বুঝতে পারবো। বইয়ের যে প্রথম সংখ্যাটা আছে আমি এই সংখ্যাটা লিখতেছি।
নিয়ম হচ্ছে প্রথম তিনটা একক দশক শতক, তাহলে একক দশক শতক, তাহলে তিনটাকে আমি আলাদা করলাম। পরের তিনটা হচ্ছে হাজার, তাহলে একক দশক শতক, এই পরের তিনটা কি হাজার, পরেরটা হচ্ছে মিলিয়ন, তাহলে এটা হলো একক দশক শতক, আর এই তিনটা মিলে হাজার, আর এই এখানে দুইটা সংখ্যা আছে, যদি তিনটা হইতো তাহলে তিনটা কি ধরলাম আমরা মিলিয়ন ধরলাম। তাহলে আমরা কি বলবো 13,205,000, কীভাবে বলবো 13,205,628। চলো তাহলে এই সংখ্যাটাই আমরা আন্তর্জাতিক গণনারীতিতে লিখব স্থানীয় মান অনুযায়ী। তাহলে বললাম হলো 13 মিলিয়ন, তাহলে এই যে 13,205,000, এই যে 1,205 হয়ে গেল। এই যে হাজারের গড়ে যেহেতু তিনটা সংখ্যা, তাহলে এটা কি ধরবো একক দশক শতক, এইগুলোর ক্ষেত্রে একক দশক শতক, এগুলোর ক্ষেত্রে একক দশক শতক। এখানে ধরো একক দশক 1 10 3 13, এই 13 মিলিয়ন, আর এর যেহেতু একক দশক শতক 205,000, তাহলে 13,205,628, এই যে শতকের ঘরে 6 আর দশকের ঘরে 2, এককের ঘরে 8, এই যে 628। আশা করি আন্তর্জাতিক রীতিতে যে লিখলাম সেটাও বুঝতে পারছো। এখন আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটা আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব, সেটা এখন তোমাদের বোঝাবো। আন্তর্জাতিক রীতিতে যদি আমরা এই সংখ্যাটাকে বিন্যাস করি, তাহলে প্রথমে কি করব, প্রথম তিনটা ঘর একদিকে রাখবো, পরের তিনটা ঘর আলাদা পরে জড়ে থাকে। এখন এই তিনটা ঘর হচ্ছে একক দশক শতক, পরের তিনটা ঘর হচ্ছে হাজার, আর এই তিনটা এখানে আছে কয়টা সংখ্যা, দুইটা, সুতরাং এই দুইটা হচ্ছে কি মিলিয়ন। তাহলে 4 10 3, তাহলে 43 মিলিয়ন, আর এখানে আছে 451,000। আমরা কিন্তু এখানে 451,000 বলবো, কারণ যেহেতু একক দশক শতক ধরবো এটাকে, তাহলে 451,280, তাহলে কত হইল 43,451,280। চলো তাহলে এটা গণনারীতিতে লিখি। তাহলে আমরা লিখব 43,451,280। আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরের সংখ্যাটা আবার এটাকে আন্তর্জাতিক পদ্ধতি লিখব। এই চলো এই সংখ্যাটা আবার লিখি। এই সংখ্যাটা আন্তর্জাতিক রীতিতে লেখার ক্ষেত্রে যে করব, প্রথমে তিনটা ঘর, পরে আবার তিনটা ঘর, পরে জটা থাকে। এখন দেখো এটা তো একক দশক শতক, এই হাজারেরও কিন্তু একক দশক শতক মানে 620, আর মিলিয়নে শুধু আছে 7, তাহলে আমরা কি বলবো 7,620,624। চলো তাহলে আমরা এটা আন্তর্জাতিক গণনারীতিতে স্থানীয় মান অনুযায়ী লিখি। 7 মিলিয়ন, তাহলে এককে করে 7 হবে, কিন্তু এখানে এদিকে হবে না, কিন্তু 7,620,000, এই যে 620,000 আর 624। আশা করি বুঝতে পারছো। আমরা এখন এই সংখ্যাটা দেখব, এই সংখ্যাটা আমরা এখন আন্তর্জাতিক গণনারীতি অনুযায়ী লিখব। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি করব, তিনটা সংখ্যা তিনটা করে আমরা ডিভাইড করব। দেখো তাহলে এখানে একক দশক শতক, আর এই তিনটা হলো হাজার, হাজারের মধ্যে একক দশক শতক, এই দুইটা হলো মিলিয়ন। তাহলে আমরা এই চারটি লিখি 42,981,056। আশা করি এই সিস্টেমটা বুঝতে পারছো। আমরা এখন এই সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলো আমরা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে এগুলো কথায় লিখবো, এই সংখ্যাগুলোই। চলো তাহলে আমরা এই সংখ্যাগুলো দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখি। আমরা প্রথম সংখ্যাটা লিখতেছি এই সংখ্যাটা আমরা দেশীয় রীতিতে লিখব। প্রথমে দেশীয় রীতি, আমরা দেশীয় রীতিতে কথাই লিখব এই সংখ্যাটা। তাহলে আমরা কি করব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1,32,05,628। চলো তাহলে কথাই লিখি 1,32,05,628।
32 লক্ষ, 5,000, 628। আশা করি এই সংখ্যাটা যে আমরা দেশীয় পদ্ধতি লিখলাম সেটা বুঝতে পারছো। এখন আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব এই সংখ্যাটাই। আমরা যদি আন্তর্জাতিক রীতিতে লিখি, আন্তর্জাতিক রীতিতে সংখ্যাটা হবে কত দেখি। আমরা যদি এই 3টাকে একক, দশক, শতক ধরি আর এই 3টাকে যদি হাজার ধরি, হ্যাঁ, আর থাকতেছে এই দুইটা মিলিয়ন, তাহলে কি থাকতেছে 13,205,628। তাহলে আমরা লিখব 13,205,628। আশা করি তোমরা দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে যে এই সংখ্যাটা আমরা লিখলাম সেটা বুঝতে পারছো। পরের সংখ্যাটি দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতেই লিখব। দেশীয় রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4,34,51,280। তাহলে আমরা লিখব 4,34,51,280। আশা করি তোমরা দেশীয় রীতিতে যে লিখলাম বুঝতে পারছো। এখন আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব। তাহলে আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটা কত হয় সেটা আমরা দেখি। আন্তর্জাতিক পদ্ধতিতে নিয়ম হচ্ছে 3 গড় 3 গড়। তাহলে আমরা এখানে 3 গড় নিলাম, এখানে 3 গড় নিলাম। প্রথম 3 গড় হলো একক, দশক, শতক, পরের 3 গড় হলো হাজার, পরের 3 গড় হলো মিলিয়ন। এখানে আসে হলো মিলিয়ন করে মাত্র 2 গড়। তাহলে কত হইব 43,451,280। তাহলে আমরা লিখব 43 মিলিয়ন 43,51,280। আশা করি এই সংখ্যাটা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে যে কথাই লিখলাম সেটা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী সংখ্যাটা দেশীয় আন্তর্জাতিক রীতিতে লিখি। দেশীয় রীতিতে যদি এই সংখ্যাটা লিখি, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 76,20,624। চলো লিখি 76,20,624।
লক্ষ 20,000, 76,624। এই সংখ্যাটা যদি আমরা আন্তর্জাতিক রীতিতে লিখি তাহলে কত লিখতে হবে দেখি। আন্তর্জাতিক রীতিতে দেখো আন্তর্জাতিক রীতি নিয়ম হচ্ছে 3 গড় 3 গড়। তাহলে প্রথম 3 গড় নিলাম ডান দিক থেকে, পরে আবার 3 গড় নিলাম, থাকতেছে একটা সংখ্যা। তাহলে আমরা জানি একক, দশক, শতক, আর এটা হলো হাজারের গড়, আর এটা হলো মিলিয়নের গড়। তাহলে এখানে হলো 7,620,624। তাহলে আমরা লিখব 7,620,000 624। আশা করি এই সংখ্যাটা তোমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে বুঝতে পারছো। চলো আমরা সর্বশেষ সংখ্যাটা দেশীয় আন্তর্জাতিক রীতিতে কথায় লিখি। দেশীয় রীতিতে যদি আমরা একক, দশক দিয়ে দেখো, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি, 4,29,81,056। তাহলে আমরা লিখব 4,29,00,000, 4,29,81,000। 81,056। আশা করি এই সংখ্যাটা দেশীয় পদ্ধতিতে বুঝতে পারছো। এই সংখ্যাটা এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কথায় লিখবো সেটা এখন দেখব। আন্তর্জাতিক রীতিতে প্রথমে যে করব আমরা, প্রথম 3টা ঘর একক, দশক, শতক, পরের 3টা ঘর হচ্ছে হাজারের, পরে যেটা থাকবে ওটা হচ্ছে মিলিয়নের। তাহলে এখানে কত হলো 42,981,056। তাহলে আমরা লিখব আন্তর্জাতিক রীতিতে লিখব 42 মিলিয়ন 981,056। আশা করি সর্বশেষ সংখ্যাটা তোমরা দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কীভাবে কথা লিখতে হয় সেটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।